সর্বোত্তম পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে কী পরিমাণ সূর্যালোকের প্রয়োজন তা আপনার ত্বকের ধরন, আপনি কোথায় থাকেন এবং আপনি কতটা সংবেদনশীল তার উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো রোদে পুড়ে না যাওয়া। গাঢ় রঙের ত্বকে মেলানিন নামের একটি পদার্থ বেশি থাকে, যা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে, বিকিরণ শোষণ করে এবং ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে। এই সুরক্ষা শেষ পর্যন্ত ভিটামিন ডি সহজে তৈরি করতে বাধা দেয়। আপনি হয়তো মনে করতে পারেন যে মুখে রোদ লাগানোই হয়তো যথেষ্ট হবে, কিন্তু আসলে উপকার পেতে হলে হাতের নিচের অংশ এবং পায়েও রোদ লাগানো উচিত। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাইরে বের হয়ে কিছুটা লাভ হতে পারে, কারণ হালকা মেঘের ফাঁক গলে কিছুটা রশ্মি পেতে পারেন আপনি। দিনের মাঝখানে আপনি রৌদ্র স্নানের চেষ্টা করতে পারেন, কারণ ত্বকের ক্যান্সার সৃষ্টির ঝুঁকি এড়িয়ে এই সময়টায় সর্বাধিক ভিটামিন ডি তৈরি করতে পারে। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার অধ্যাপক অ্যান ওয়েব জানান, দিনের মাঝামাঝি সূর্য যখন ঠিক মাথার উপরে তখন ঘর থেকে বের হওয়াটা আপত্তিকর মনে হতে পারে, কিন্তু দুপুরের খাবারের সময় হাঁটা হতে পারে আপনার প্রতিদিনের ভিটামিন ডি ডোজ পাওয়ার সেরা সময়। তবে ঘরের বাইরে যদি অনেক বেশি সময় ধরে থাকতে হয় এবং ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাহলে সাবধান হতে হবে। সানস্ক্রিন লাগানোর কথা ভাবতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি কমপক্ষে SPF 30 মানের। রোদে যেতে হবে বারবার, তবে কম সময়ের জন্য এবং ঘন ঘন সূর্যের আলো নিচে যাওয়াটাই সর্বোত্তম পন্থা। একদিনে রোদে পুড়ে সবটা ভিটামিন ডি তৈরি করে নেব এমন ভাবনা ভুল হবে। সংবেদনশীল বা স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে বা এমন কোনো ওষুধ গ্রহণ করলে যা রোদের প্রতি সংবেদনশীলতা বাড়াবে, সেক্ষেত্রে আরও সাবধান হতে হবে। কিছু লোকের জন্য বাইরে পর্যাপ্ত সময় কাটানো বা খোলা ত্বকে রোদ লাগানো কঠিন হতে পারে। তাদের ক্ষেত্রে ভিটামিন ডির ঔষধে কার্যকর হতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।